হোটেল। বাইরের এইটাতে দেখে তো বোঝা যাচ্ছে। আর এখানে সুকুম্বিতে বেশিরভাগই আসলে ইন্ডিয়ান বাঙালি হোটেল। ওয়েলকাম টু ব্যাংকক। আর ব্যাংকক শহরে আছে, কালকে রাতে আসছিলাম, রাতে আসার কারণে তেমন একটা ভিউ দেখাতে পারিনি, আর সেজন্য আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। দেখা যাক অলিগলিটা একটু হেঁটে দেখি। আজকে প্রথম দিন আসি ব্যাংকক শহরে, আর এটা হচ্ছে সুকুম্বিত। আমাদের হোটেলটা হচ্ছে পেছনে। সকালবেলা একটু বেরোলাম, আর সকালবেলার দৃশ্য আর রাতের বেলার দৃশ্য পুরোটাই ডিফারেন্স। কালকে রাতে যতটুকু পারছিলাম রাতের ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম, আর এই হচ্ছে সকালবেলার ভিউ। সকালবেলা আসলে পুরোটাই চেঞ্জ, মানে কোনো ধরনের সাইলেন্ট নাই সকালবেলা। আর রাতের ক্রাউডটা তো কিছু কিছু দেখানোর চেষ্টা করছি, তবে আজকে রাতে আর একটু দেখানোর চেষ্টা করব বিস্তারিতভাবে। আর এই ব্যাপারগুলো সুন্দর লাগে, এখানকার ট্যাক্সিগুলো খুবই রুলস মেনে চলে, মানে কোনো ধরনের অনিয়ম করে না আর কি। আর এটা হচ্ছে একটা পাঞ্জাবি হোটেল। বাইরের এইটাতে দেখে তো বোঝা যাচ্ছে। আর এখানে সুকুম্বিতে বেশিরভাগই আসলে ইন্ডিয়ান বাঙালি হোটেল। আর আমাদের হোটেল হচ্ছে ওইখানে। হাঁটতে হাঁটতে একটু করে এখানে আসছিলাম। সকালবেলা আসলে ব্রেকফাস্টটা করতে যাচ্ছিলাম, তো তার আগে চিন্তা করলাম একটু করে হেঁটে আসি। তবে কালকে রাতের বেলা পৌঁছাইছিলাম যেহেতু, তো ওই সময়টা হয় নাই, তাই সকালবেলা বেরোয় আগে একটু হাঁটতে আসলাম বাইরের ভিউটা কেমন লাগতেছে সেটা একটু দেখার জন্য। আর প্রত্যেকটা হোটেলের সামনে ছোট করে একটা জাদি দেখা যায়। আর কেনাকাটার জন্য সবচাইতে বেস্ট অপশন 7-Eleven। সকালবেলাও খুলে ফেলছে এবং রাতেও খোলা থাকে। আর এটাও আমাদের উবার আর পাঠাওয়ার মতো ক্যাব, অ্যাপসের মাধ্যমে চালাতে হয়। দূরে কোনো লোকেশন না জানলে তখন ক্যাব ইনস্টল করে ডাকাটাই বেস্ট। প্ল্যান ছিল যে ফ্লোটিং মার্কেটে যাব, আর যেহেতু আজকে ফ্রাইডে, ফ্লোটিং মার্কেট আজকে খোলা নেই, স্যাটারডেতে খোলা, তাই আজকে যাব ধম্মকায়ের ওদিকে। তো আর একটু বেলা বাড়লে আমরা বের হয়ে যাব ফ্রেশ হয়ে, একেবারে একটুখানি হোটেলে যাই, একেবারে সেখান থেকে ফ্রেশ হয়ে বেরোবো। এখন তো সকাল, যার কারণে চাপটাও কম লাগছে গাড়ির, আর গরমটাও কম। বাট এদের ডিসিপ্লিনের কথা বলতে হবে, মানে কখনোই তারা রুলস ভঙ্গ করবে না। আপনিও আসলে থাইল্যান্ডে আসলে আপনি এটা খেয়াল করবেন যে রুলস মেনে চলে সবাই। তার আগে কে যাবে সেই জিনিসটা নিয়ে তারা কখনোই বাড়াবাড়ি করে না। এবং রাস্তা পার হতে চাইলে, যদিও এখানে জেব্রা ক্রসিং নাই, তাও যদি আমি রাস্তা পার হতে চাই, তাও তারা আমাকে দেখলেই সম্মান করে রাস্তাটা ছেড়ে দেবে। এদিক দিয়েও বাঙালি অনেক হোটেল ছিল এবং আমাদের পাশেও অনেক বাঙালি হোটেল ছিল। এগুলো আরেকটু পরে বেরোলে বুঝতে পারবেন, বিশেষ করে সন্ধ্যার পরে। আর এখন 7-Eleven তেমন একটা যাব না, ওই যে সামনেও আছে 7-Eleven। আর এগুলোর বাইরের ভিউটা খুব সুন্দর। আসলে যেদিকে আমাদের হোটেলটা নিচ্ছি ওই দিক দিয়ে বাইরের সবগুলোর ভিউই দেখি এরকম সুন্দর লাগে। তবে আমরা আরেকটু বেলা হলে তারপরেই বেরোবো। এখন সময়টা হচ্ছে 7:30। আমরা অনেক আর্লি উঠছি, সকালবেলা একটু বেরোই হাঁটাহাঁটি করার জন্যই এত তাড়াতাড়ি বের হওয়া। এখন হোটেলে ব্যাক যাব এবং সকালের ব্রেকফাস্টটা করে এবং ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। আর আমরা আজকে যাচ্ছি ধম্মকায়ের ওদিকে, আর ধম্মকায়ের ওদিক থেকে ব্যাক করার সময় আরও কয়েকটা সুন্দর সুন্দর স্পট দেখে আসবো।